আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে পুঁইশাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। এভাবে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাকটা একবার রান্না করে দেখতে পারেন। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অনেক মজা হয় খেতে। আর যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এভাবে রান্না করে কখনো খাননি, একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। তো কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি আর হচ্ছে পুঁইশাকগুলো নিয়েছি। আর এখানে পুঁইশাক নিয়েছি। পুঁইশাকটা হচ্ছে আমাদের গাছের পুঁইশাক, আর কাঁঠালের বিচিটাও হচ্ছে বাসার। তো বাসার খাবার আসলে অনেক সুস্বাদু হয়। কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিব আর পরিষ্কার করে কেটে নিব। এবার কাঁঠালের বিচি আর পুঁইশাকটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁঠালের বিচিগুলো আর হচ্ছে পুঁইশাক কেটে তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচি আর হচ্ছে পুঁইশাকটা আমি হাঁড়িতে নিয়েছি। এবার এর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। এবার মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। কাঁঠালের বিচি আর পুঁইশাকের ডাঁটা সিদ্ধ হয়ে যাবার মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে আমি তো ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব, দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। যারা কখনো এভাবে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করে খাননি, একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে তো নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে পুঁইশাক আর কাঁঠালের বিচি আমার সিদ্ধ করা হয়ে গেছে। এগুলোকে নামিয়ে এবার বাগার দিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটা শুকনা মরিচ, আমি শুকনা মরিচটাকেও ভেঙে দিয়েছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এবার সবগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে পুঁইশাক আর কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে তারপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এভাবে কিন্তু একবার পুঁইশাক আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। যারা কখনো এভাবে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক রান্না করে খাননি, একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের সহজ পুঁইশাকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।